গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি একটা ব্লগ নিয়ে সারাদিনের। আজ সকাল সকাল দেখো আমার গোপুকে কত সুন্দর লাগছে। তারপরে আমি বাজারে চলে গেলাম, বাজারে গিয়ে মোচা নিয়ে আসলাম। আজকে আমি মোচার ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা আমি আগের দিনই কিনে রেখেছিলাম, বেশ বড় বড় ভালো চিংড়ি আমি কিনে রেখেছিলাম। আজকে ভাবছিলাম যে বাজারে গিয়ে আমার মোচা খুঁজতে হবে, তারপরে দেখলাম না, সামনের দোকানের কাকুর কাছেই আছে, পিসামশাইয়ের কাছেই আছে। তারপরে আমি মুদিখানার দিয়ে কিছু জিনিসপত্র নিয়ে তারপরে আমি বাড়ির দিকে আসলাম। কত রোদ উঠেছে দেখো, কিন্তু এই রোদের মধ্যেও গিয়ে আমি বাজার করলাম, কারণ যারা খাদ্যরসিক তাদের রোদ থাকা যাই থাক তাতে বাজার কেমন এইরকম বাজারে রোদের মধ্যে কে কে যাও বন্ধুরা, কমেন্ট করে প্লিজ আমাকে বলো। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো আর কমেন্ট করো, আর তোমরা আমার সাথে থেকো। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটা পায়েল দাস লাড্ডু গোপাল নামে, সেটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই আমি বাড়িতে ঢুকে গেলাম, বাড়ির গেট দিয়ে দিলাম। এবার আমি উপরে উঠছি, এত রোদ থেকে তিনতলায় উঠছি, তিনতলার কত সিঁড়ি। কে বন্ধু তিনতলার উপরে থাকো এই গরমের মধ্যে, এত গরম। এবার দেখো আমি পুরো টায়ার্ড, ঘেমে গেছি। তারপরে এই যে আমার ঘরে ঢুকবো, এবার আমি গেটটা খুলবো, খুলে এবার ঘরে ঢুকবো। এই যে লকটা খুললাম, গিয়েই পাখাটা ছেড়ে আগে বসতে হবে, যা গরম। তোমাদের সঙ্গে সারাদিনের সব ব্লগ শো করব। এই যে মোচা নিয়ে চলে এসেছি, আর এই যে চিংড়ি মাছ দেখে না কেমন লাগছে? হ্যাঁ, বড় বড় বেশ চিংড়ি। হ্যাঁ, সব বড় বড় চিংড়ি আমি এনেছি, মোচা দিয়ে করব আর চিংড়ির মালাইকারি করব। আজ এসে মাকে বলেছি মোচাটা কেটে দাও, তুমি ছাড়িয়ে দাও। আমি এদিকে কী করেছি, মোচা করব বলে আলু, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব রেডি করে নিয়েছি। আর এদিকে মালাইকারি করবো বলে চিংড়ি দিয়ে সর্ষা দিয়ে দিলাম। সাদা সর্ষাই এনেছি, কেন কালো সর্ষাটায় খুব গ্যাস হয়, এর জন্য সাদা সর্ষা আর পোস্ত দিয়ে দিয়েছি। আমি বললাম একটু বেশি হবে, তার জন্য ভাবলাম না ঠিকই আছে, অতটুকু লাগবেই। এবার আমি পোস্তগুলো সব দিয়ে দিলাম। আর এদিকে আমি কাজু কিশমিশও রেখেছি, শুধু সর্ষা পোস্ত দিয়ে করব না, এই 4-5টার মতন কাজু আর 10টার মতন কিশমিশ দিয়ে রেখে দিয়েছি। তারপরে লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে এটাকে জল দিয়ে আমি ভিজিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এদিকে আমি চিংড়িতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। পেস্টটা ঢেলে ওটাকে সর্ষার তেল দিয়ে দিলাম, যে যেমন পরিমাণে তুমি ঝাঁজ চাও যেমন। সর্ষার তেল দুটো পাকা পাকা দেখে দুটো লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম চিড়ে, দিয়ে ওটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম, বেশ করে মাখিয়ে নিলাম, নাড়াচাড়া করে। কেমন লাগছে তা জানাবে। এদিকে আমি গরম ভাতের মধ্যে এটা দিয়ে দিলাম, ভাতগুলো ওপর থেকে দিয়ে এবার আমি ওটা ঢাকা দিয়ে দেবো। ভাতটা খুবই গরম ছিল, আমি হলে হাত দিয়ে ধরতে পারতাম না, আমার মা বলে তাই ধরেছে। খুবই ভাতটা গরম ছিল, দিয়ে এটা চাপা দিয়ে ঢেকে দেবো। তারপরে আমি ঠিক খেতে বসার আগে তারপরে আমি এটা খুলব, ততক্ষণে আশা করি এটা হয়ে যাবে। এবার আমি কড়াই বসিয়ে তেলটা বেশ করে গরম করে নিলাম, তার মধ্যে যে চিংড়িটা আমি মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেটা দিয়ে দিলাম। এবার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ওগুলো তুলে নিলাম। ভালো করে এটা ভাজা করে আমি তুলে নিচ্ছি। এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে আমি ওটার মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর রং করার জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা শুধু কালার হয় কিন্তু কোনো ঝাল হয় না। তারপরে আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে
আজকে আর এটাই চিনি দেয়নি, এটা গুড় দিয়ে দিয়েছি। এদিকে আগেরটায় ভাপাতে মা চিনি ভুলে দিয়ে দিয়েছিল, এটাই আমি গুড় দিতে বলেছি, কেন আমি চিনি একদমই খাই না। আর এটা আমি গুড় দিতে বলেছি, আমি গুড় খাই, গুড়ের মিষ্টিটাই আমি দিই। আমাদের তো বাঙাল, একটু মিষ্টি না দিলে আমাদের হয় না, ভালোই লাগে একটু প্রতিটা রান্নায় একটু মিষ্টি দিলে, তবে খুব বেশি না, তবে মিষ্টি দিই। তার মধ্যে এবার তেলের মধ্যে সাদা জিরা দিয়ে দিলাম, জিরাটা বেশ লাল লাল করে যখন হয়ে গেছে তখন আলুগুলো দিয়ে দিলাম। তেজপাতাটা আমি তখন কিন্তু দেইনি, কেন তেজপাতাটা আগে দিয়ে দিলে তেলের সঙ্গে আর জিরের সঙ্গে ওটা বেশি করকরে হয়ে যায়, তখন মশলা দিলে কি হয় তেজপাতাগুলো সব ভেঙে যায়, তখন সেটা মুখে পড়লে খুব বাজে লাগে খেতে। তার জন্য তেজপাতাটা আমি কিছুক্ষণ পরে দিয়ে দিলাম। বেশ করে নাড়াচাড়া করে দেখো বন্ধুরা, বেশ লাল লাল করে ভাজবো, লাল লাল করে ভেজে নিয়ে এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আলুটার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে মিক্সির বাটির ভেতর দিয়ে পুরো মশলা বার করতে গেলে হাত কেটে যাবে, ভেতরে হাত ঢুকিয়ে দিলে, আর চামচ দিলেও বেশি মশলা পুরো বেরোবে না। তার জন্য আমি ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এমনিই আমরা মশলার বাটির মধ্যে একটু জল দিয়ে সেটা আমরা রান্নার মধ্যে দিই, এটা প্রতিটা মানুষই করে, যারা রান্না করে তারা প্রতিটা মানুষই করে, আমিও তাই করলাম। ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষালাম, যতক্ষণ না তেল ছেড়ে যাবে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। বুঝলে তার মধ্যে আমি মোচাটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে আমার দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। মোচাটা আমি নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মেরে মোচাটাকে রেখে দিয়েছিলাম ঝরিয়ে, জল ঝরিয়ে। তারপরে ওটাকে দেওয়ার আগে আমি ভালো করে কষলে নিয়েছি, তাতে যাতে মিশে যায়, নইলে মোচাটা চেয়ে চেয়ে থাকে, দেখতে ভালো লাগে না। তোমরাও তাই করো। এবার এরম করে আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে। তারপর আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, কেন আমি ঠান্ডা জল তরকারিতে দিই না, কেননা তারপর আমি চিংড়িগুলোকে সব দিয়ে দিলাম, যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম। এবার গরম জলটা দিয়ে আমি দেবো কেন, যে যাতে পাঞ্ছা ভাবটা না হয়, ঠান্ডা জল দিলে তরকারি খুব পাঞ্ছা হয়ে যায়, তার জন্য আমি একটু যে কোনো রান্নায় আমি একটু জল গরম করেই দিই। বেশ নাড়াচাড়া করে সিম একদম আঁচটা কমিয়ে দিয়ে জলটা যে গরম করেছিলাম আমি সেটা দিয়ে দেবো। খুব বেশি না, আলুটা জাস্ট একটু সেদ্ধ হওয়ার মতন, কেননা আমি তো ওটা সেদ্ধ করেই নিয়েছি, মোচাটা জাস্ট অল্প সেদ্ধ হওয়ার মতন দিয়ে নাড়াচাড়া করে, হ্যাঁ ভালো করে নাড়াচাড়া করে। এদিকে আমার ঘিয়ের শিশিটা আগুনের পাশেই বসানো, সেটা বেঁকে গেছে যেহেতু প্লাস্টিক, আমার মনে ছিল না যে আমি আগুনের পাশে ওটাকে বসিয়ে রেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, তরকারিটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে আমি নামিয়ে দিলাম ঢাকাটা। তো তরকারিটা 90%ই হয়ে গেছে, নাড়াচাড়া করে নিলাম, করে তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। তোমরা ফোড়নের সময় গোটা গরম মশলাও দিতে পারো, আমি যেহেতু গোটা গরম মশলা ভালো লাগে না, তাই আমি গুঁড়ো গরম মশলা দিলাম। তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ঘি গরম মশলা দিলে মোচার তরকারিতে নামানোর আগে খুব ভালো লাগে খেতে। এবার 100% হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেললাম, বাটির মধ্যে ঢেলে ভালো করে কাচিয়ে নিয়ে ঢেলে সব পরিষ্কার করে খুন্তি দিয়ে নামিয়ে চারিদিকে চেপে চেপে রাখলাম। কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও। এরপরে আমি স্নান করে এসে আমার ছোট্ট গপুকে সেবা দিলাম, দই, মাখন, মিশ্রি, লাড্ডু আর আঙুর। দেখো আমার ছোট্ট গপুকে কী সুন্দর লাগছে, তোমরা প্লিজ বলো যে আমার ছোট্ট গপুকে কেমন লাগছে, টুপি পরে সুন্দর নেকার বুকার জামা পরে, যা গরম পড়েছে তাই আর এখন ওকে অন্য জামা পরে না, ফিতে বাঁধাই জামা পরাই। কেমন লাগছে তোমরা জানিও আমার গপুকে। এবার আমি লাঞ্চ করতে বসবো, তার আগে আমি বলেছিলাম যে আমি যখন খেতে বসবো তখন আমি ঢাকাটা খুলিয়ে ভাপাটা দেখাবো, চিংড়ি মাছের ভাপাটা। না, এটা চিংড়ি মাছের ভাপাটা হয়েই গেছে, আমি ভেবেছিলাম যে আজকে তো ভাতটা আমার কম করা হয়েছে, মনে হয় ভাপাটা হবে না। এই যে আমার দুপুরের লাঞ্চ, স্যালাড, টক দই, ওইদিকে আছে চিংড়ি মাছ মালাইকারি, এদিকে কালকের ডাল ছিল, ডালটা আজকে না, ডালটা আমার কালকেরই ছিল, সব দিয়ে আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট।